বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় সিরাপ ইস্টাজল ওষুধ সম্পর্কে। এই ওষুধ একটি কৃমিনাশক ঔষধ, আর এই ওষুধের জেনেটিক নাম অ্যালবেন্ডাজল। আর এই ওষুধটি কৃমির বিরুদ্ধে কার্যকর। ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা মানে এর কাজ কি, কোন কোন রোগে ব্যবহার করা হয় এটাই বোঝায়। তো কার্যকারিতা: কেঁচো কৃমি, সুতা কৃমি, গোল কৃমি, ফিতা কৃমি, যে কোনো কৃমির কার্যকর ওষুধ। এক কথায় যদি বলি, আমাদের শরীরে যে কৃমি হয়ে থাকে সেই সব কৃমির জন্য এই ওষুধ খুবই কার্যকর। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। তো সেবনবিধি মানে কীভাবে খেতে হবে, কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায়। তো সেবনবিধি: 1 বছরের নিচের শিশুদের জন্য এই ওষুধ প্রযোজ্য নহে। 1 বছরের থেকে 2 বছর পর্যন্ত শিশুর 1 চামচ করে একবার রাতে সেবন করাতে হবে। 3 মাস পর পর এই ওষুধ খাওয়াতে হবে। 2 বছরের ঊর্ধ্বে 1 চামচ করে একবার রাতে সেবন করাতে হবে। ঠিক 7 দিন পর আবার 1 চামচ খেতে হবে। 3 মাস অন্তর অন্তর এই ওষুধ সেবন করাতে হবে। বড়দের জন্য একটি ট্যাবলেট খেতে হবে। ঠিক 7 দিন পর আবার একটি ট্যাবলেট খেতে হবে। এই ওষুধ পানিতে খাওয়া যাবে, চুষে খাওয়া যাবে। 3 মাস পর পর এই ওষুধ সেবন করতে হয়, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: এই পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে এটাই বোঝায়। তো সমস্যা হবে এমন কোনো কথা নয়, তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি ভাব, পরিপাকতন্ত্রের গোলযোগ, একটু অস্থিরতা, পায়খানা একটু পাতলা, সাধারণত এগুলি হতে পারে। মাথা ঘোরা ও মাথা ব্যথা, একটু মাঝে মাঝে পেট ব্যথা দেখা দিতে পারে, এটাই বোঝায় পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা মানে কারা এই ওষুধ খেতে পারবে না অথবা খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে, তো এটাই বোঝায়। সতর্কতা হলো, গর্ভাবস্থায় এই ওষুধ সেবন করা সম্পূর্ণ নিষেধ। স্তন্যদানকালে এই ওষুধ সেবন করা যাবে, তবে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। সাধারণত এইগুলোই সতর্কতা। এই ওষুধ ক্রয় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালের বাইরে রাখুন। সুস্থ থাকুন, সুস্থতা কামনা করি। যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা আল বাকারা আয়াত 82।